রোদে পড়ে চুলার পাশে রান্নাবান্না করতে করতে মুখ চোখ কালো হয়ে গেছে, ছোপ ছোপ দাগ হয়ে গেছে, গুড়ি গুড়ি ব্রণের মতো হয়ে গেছে, কোনোভাবেই যাচ্ছে না, পোর্স বড় হয়ে গেছে, কালচে ভাব চলে আসছে, লাল হওয়া কালো হওয়া সব কিছু, তিল চলে আসছে, ইভেন ব্রাউন তিল চলে আসে, আপনি সানস্ক্রিন ঠিক মতো লাগান না, এই সব কিছুর সমাধান আছে স্পেশালি। এবং পাশাপাশি এই গরমে যারা কিনা একদমই পানি খান না, যাদের স্কিন একদম ডিহাইড্রেটেড, তাদের জন্য আছে এমন একটা জিনিস যা আপনার স্কিনকে হাইড্রেশন দিবে, আপনার কালচে হয়ে যাওয়া স্কিনকে ঠিক করবে, আপনার স্কিনকে ইভেন স্কিন টোন করবে, সানস্ক্রিন না লাগানোর কারণে লাল কালো ব্রাউন সবকিছু হয়ে গেছে স্কিন, সবকিছু ঠিক করবে এই একটা সুদিং জেল। সুদিং জেল কিন্তু সামারে সবচেয়ে বেশি দরকার, কারণ হচ্ছে সামারে আমরা প্রচুর ডিহাইড্রেটেড হয়ে যাই, কারণ ডিহাইড্রেশন থেকে আমাদের স্কিনে অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে স্কিন ড্রাই হয়ে যায়, ড্রাই প্যাচেস চলে আসে, গুড়ি গুড়ি দানা দানা ব্রণ চলে আসে। সেই ব্রণগুলোকে রিমুভ করার জন্য, স্কিনকে হাইড্রেটেড করার জন্য, স্কিনকে ইভেন স্কিন টোন করার জন্য এই সুদিং জেলের কোনো বিকল্প নেই। আপু গরমের মধ্যে কোনোভাবেই ময়শ্চারাইজার লাগাতে পারছি না, সুদিং জেল লাগান। আপু গরমের মধ্যে রাতের বেলা নাইট ক্রিম লাগাতে পারছি না, সুদিং জেল লাগান। সব কিছু সমাধান এই সুদিং জেল, কাজ এটা এত বেশি হাইড্রেটেড করবে। আপনি শুধু ফেসে না, আপনি ফুল বডিতে ব্যবহার করতে পারবেন শাওয়ারের পর। যারা কিনা বলেন আপু লোশন লাগাতে পারি না, হাত পা জ্বালা পোড়া করে, চিটচিট করে, কেমন জানি লাগে, তারা চোখ বন্ধ করে এই যে সুদিং জেল ডাইরেক্ট লাগাই ফেলবেন। আমি তো সুদিং জেল ফুল বডিতেই লাগাই গরমের সময়, কারণ আমার স্কিন প্রচন্ড ড্রাই এবং ডিহাইড্রেটেড, সেই জন্য আমাকে কিছু না কিছু লাগাতেই হবে। বাট সুদিং জেলটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় পানির মতো করে করে, তখন আপনার স্কিনকে ভিতর থেকে নারিশ করে। এটা হচ্ছে স্কিনের খাদ্য, যেটাকে বলে খাদ্য। আমরা যেমন পানি খাই, খাবার খাই, এটা হচ্ছে স্কিনের খাবার। খাবার না দিলে যেমন আমাদের বডি আমরা দুর্বল হয়ে যাব, ঠিক তেমনি এক্স্যাক্টলি সেম ওয়েতে এই পানি না দিলে আপনার বডিও দুর্বল হয়ে যাবে, ডিহাইড্রেট হয়ে যাবে, কুচকে যাবে, কুচকানো ভাব দূর করবে। সবচেয়ে বড় ব্যাপার, আপনার চোখের নিচে চারপাশে কালো দাগ, কুচকানো ভাব দূর করবে এই একটা সুদিং জেল। এটা কিন্তু যেন তেন কোনো সুদিং জেল না, এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান কোএনজাইম সুদিং জেল। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে কোএনজাইম কি এমন করে? কোএনজাইম আপনার স্কিনকে এনার্জি দেয়। আমরা খাবার খাই যে এনার্জি পাই, কোএনজাইম সেই এনার্জিটা আপনার স্কিনকে দিচ্ছে, আপনার স্কিনের সেলস গুলোকে দিচ্ছে, প্রতিটা কোষে কোষে ঢুকে যে স্কিনকে হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজ করছে, টান টান করছে, ইলাস্টিসিটি বাড়াচ্ছে, রোদে পোড়া ভাব দূর করছে, র্যাশেস দূর করছে, লালচে কালচে হওয়া সব কিছু দূর করছে এই কোএনজাইম। একটা কিনলে আপনার পুরো গরমের কাল চলে যাবে, ফুল ফ্যামিলির সবাই ব্যবহার করতে পারবেন এমন একটা সুদিং জেল। এই গরমে যারা কিনা রান্নার সময় দেখেন যে মুখ চোখ জ্বলে যাচ্ছে, রান্নার কাছ থেকে এসেই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা একটা সুদিং জেল ফেসে লাগাবে, স্কিন একদম হিল হয়ে যাবে, লালচে ভাব চলে যাবে। পাশাপাশি আপনি রান্না করতে যাওয়ার আগেও সুদিং জেল মেখে কিন্তু যেতে পারেন, এতে করে চুলার তাপটা কম পড়বে, সূর্যের আলোটা কম পড়বে স্কিনে, ঠিক আছে? ময়শ্চারাইজারের বদলেও কিন্তু আপনারা এই সুদিং জেলটা ব্যবহার করতে পারেন। পুরো গরমে সামার স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ এবং হাইড্রেটেড থাকবে। এবং এটা হচ্ছে আমার ফেভারিট ফর লাস্ট 8 মান্থস অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা আমার সেকেন্ড বোতল। ইভেন অনেকে বলেন আমার স্কিনের রগ দেখা যায় নাইট ক্রিম ইউজ করতে করতে, পাকিস্তানি রং ফর্সাকারী নাইট ক্রিম ইউজ করতে করতে স্কিনের রগ দেখা যায়, স্কিন পাতলা হয়ে গেছে, তারাও কিন্তু এই সুদিং জেল লাগিয়ে স্কিনের চামড়া মোটা করতে পারবেন, কিন্তু সময় লাগবে অবশ্যই। কিন্তু গরমে একদম রোদের তাপ থেকে বাঁচার জন্য, চুলার আগুনের পাশ থেকে বাঁচার জন্য, লালচে ভাব, স্কিন লাল হয়ে যাওয়া, ইরিটেশন হওয়া, চামড়া পাতলা হয়ে যাওয়া, র্যাশেস হওয়া, ব্রাউন তিল, ছোট ছোট ব্রণ, গুড়ি গুড়ি দানা দানা নাকের চারপাশে হওয়া, এই সব কিছু কিন্তু সুদিং জেলের মাধ্যমে আপনি দূর করতে পারবেন। আর হ্যাঁ, এই অরিজিনাল কোরিয়ান সিমিমি কোএনজাইম সুদিং জেলটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এন্ডলেস বিউটিতে।